ধরতেই পারবে না, এই যে মামা আর ভাগ্নি। হ্যালো এভরিওয়ান, আজকে আবার রওনা দিয়েছি ননদের বাড়ির উদ্দেশ্যে। প্যান্ডেল দেখে তো বুঝতেই পারছো যে খুবই ধুমধাম করে পুজো হয়। প্রতি বছরের ন্যায় এবারও পুজোটা হয়েছিল। আজ 20 বছর ধরে এই পুজো হয়ে যাচ্ছে, এবার 21-এ পা দিল এই পুজোটা। সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান সমস্ত কিছু মেনে এই পুজোটা হয়। এই পুজোতে প্রায় শয়ে শয়ে লোক আসে। মাকে কি অপূর্বই না দেখতে লাগছিল। মায়ের দিক থেকে একদম চোখই ফেরানো যাচ্ছিল না। মাকে প্রতিবার এরকম অসাধারণ সাজিয়ে তোলা হয়। বলতে পারো এটা সাহাবাড়ির পুজো। আমার ননদ হচ্ছে এই সাহাবাড়ির সেজ বউ। শুনেছি আগে এই পুজোটা বাড়িতেই হতো, এখন সেই পুজো তাদের বাড়ির পাশে তাদের নিজেদেরই জায়গাতেই কিন্তু হয়। আর প্রতিবার এক এক রকম প্যান্ডেল হয়। প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরও কিন্তু একবার এক এক রকম সাজগোজ করা। আমরা যেমন দুর্গাপুজোর জন্য 1 বছর অপেক্ষা করে থাকি, তেমনি তারা তাদের বাড়ির এই পুজোর জন্য তারা একটা বছর অপেক্ষা করে থাকে। আর প্রত্যেক বছর তো ক্যামেরাম্যান থাকবে, প্রতি বছরের সেই ভিডিও তারা কালেক্ট করে স্মৃতি হিসাবে রাখে। তারা শুরু থেকেই যে ব্রাহ্মণ দিয়ে পুজো করত, আজও তিনিই মায়ের পুজোটা কিন্তু করে আসছে। ভীষণ সুন্দর কিন্তু তিনি আরতি করেন। বিয়ের পরে এই নিয়ে তৃতীয়বার হলো আমার এই পুজো দেখার সুযোগ। এদিকে আমার মাও চলে এসেছে, মারও নিমন্ত্রণ, তাই সবাই একসঙ্গে খেতে বসে গেছে। যেমন পুজোতে কোনো ত্রুটি নেই, তেমন খাওয়া দাওয়াতেও কোনো ত্রুটি নেই। প্রতিবারের মতো এবারও অনেক আইটেম হয়েছে। সব থেকে স্পেশাল হচ্ছে ইচোর বিরিয়ানি। সাহাবাড়ির এই পুজোতে পাড়ার প্রচুর লোকের থাকে নিমন্ত্রণ। এদিকে পুজোও প্রায় শেষের দিকে। তো পুজো শেষ হওয়ার পরে তো একটা কাজ বাকিই থাকে, ফটো সেশন করা। এইদিকে মামা ভাগ্নি পোজ দিচ্ছে, আর আমার নাকি ক্যাপচার করতে হবে। বড়ই আহ্লাদের ভাগ্নি বলে কথা। এদিকে আমার ভাগ্নির কিছু ফ্রেন্ডস আর আমার ননদ সবাই মিলে একসঙ্গে গ্রুপ সেলফি তুলবে, তাই এই মুহূর্তটা আর ছাড়লাম না, ক্যামেরা বন্দি করে নিয়েছি। এইদিকে আমার মিস্টার সিনেমা দেখছে, উনি এক সিনেমা 100 বার দেখবে। তারপর আবার একটা পুচকু এসে পড়লো, সে তো বসে বসে আদর খেয়েই যাচ্ছে। আর এইদিকে আমার মাথা যন্ত্রণায় তোলপাড় হয়ে যাচ্ছে। ব্লগটা আর বাড়াবো না, বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তো এখন চলো টাটা।